তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়াজআলা ফীহা বুরুজান ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 নম্বর পারা 4 নম্বর পেজের মধ্যে 4 নম্বর লাইনের মধ্যে বললেন আল্লাহ, হে গোটা বিশ্ববাসী, হে মানব জাতি, তোমরা যারা এই গোটা পৃথিবীকে নিজের মনে করেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষণিকের জন্য এমন একটা জায়গা করে দিয়েছি, এই জায়গাটা তোমাদের জন্য সারা জীবন থাকবে না। এই জায়গায় কেউ যদি মনে করে ক্ষমতার দাপটে সারা জীবন এখানে আমি থাকবো, এটা ভুল হবে। আল্লাহ মুলুক শব্দ দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, বান্দা, সারা পৃথিবীর মালিক হলেন আমি, এই বিশ্বর জগতে যা কিছু আছে সকল কিছুর মালিক হলাম আমি রব। তোমাদেরকে এমন কিছু দিয়েছি, এখান থেকে যদি তোমরা আমাকে রাজি খুশি করতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন সকল মানুষ যখন একত্রিত হয়ে ইয়া নফসি শব্দ শুরু করে দিবে, এই গোটা বিশ্ববাসীকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সকল জানমাল হিফাজত করার কারণে তোমাদেরকে আমি জান্নাতি সুসংবাদ জানাইব। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ওগো নবী, আপনি শুনেন, আপনাকে যারা আঘাত করতে যাবে লিসবিতুকা, তারা আপনাকে এমনভাবে আঘাত করবে, একটা জায়গায় তারা আটকাতে চাইবে, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে কতল করতে চাইবে, আও ইখরিজুকা, তারা আপনাকে চিরতরে বিদায় করতে চাবে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা এমন মক্কর করবে, যারা আপনাকে এত ভালোবেসে এত কাছে টেনে নিবে, মনে করবেন আপনাকে উনি মতো বিশ্বাস করে, কিন্তু আপনাকে মন থেকে বিশ্বাস করে না, আপনাকে ভালোবাসে না, আপনাকে সাথে এত সুন্দরভাবে চলাফেরা করবে, আপনাকে নিজের মনে করে কাছে নিয়ে আসবে। এই মুসলমানেরা, এমন কোন মুসলমান যদি থেকে থাকে, এটা কিন্তু প্রকৃতিপক্ষে মুসলমান হতে পারে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে কাফেরেরা, শোনো, তোমরা যে মক্কর ধরেছ, এই মক্কর সম্পর্কে আমার জানা
আছে, ওগো নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে কেমন করে হেফাজত করতে হবে আমি রব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়ে নিলাম। এভাবে যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে চায়, জুলুম করেন, অবিচার করতে যান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মদিনাবাসীরা, এ মক্কাবাসীরা, আমি তোমাদের কাছে কি করেছি, কি জুলুম কাজ করেছি, কি অন্যায় করেছি বলো, কি করেছি? কোরআনের দাওয়াতগুলো তোমাদের কাছে আমি পৌঁছে দিতে চেয়েছি, এর কারণেই কি তোমরা আমার কাছে এত জুলুম করেছো, অন্যায় করেছো? কোরআন তো আমার জন্য নয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বললেন, কোরআন যদি আমরা শুনি, কোরআন যদি আমরা বুঝি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার হবে। আল্লাহ রাসূল বললেন, ও ভাই শোনো, কোরআন বোঝো, কোরআনের কাছে আসো, কোরআন কি বলে। ওনারা বললেন, না, আপনাকে কখনো আমাদের কাছে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, কি জন্য তোমরা শুনতে চাও না? আমার বুঝে আসে না তোমাদের কি হয়েছে। কোরআন মানুষের হিদায়াতের জন্য এসেছে, এই জন্য যারা কোরআন বোঝে না, কোরআন শিক্ষা করার ইচ্ছা করে না, ওরা প্রকৃতিপক্ষে মুমিন মুসলমানের দাবি করতে পারে না। এই জন্য গোটা বিশ্ব জাতিকে মুমিন হতে হবে, কোরআন বুঝতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিয়েছে, এই হুকুমগুলো মানার নাম হচ্ছে